বাবা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়লে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। ঠিক কিনা বলেন? আজকে ছেলেরা মেয়েরা মা বাবাকে কষ্ট দিচ্ছে অথচ জানে না। তাদের স্মরণ করে দিচ্ছি, যে মা বাবাকে সন্তান কষ্ট দিচ্ছে সেই মা বাবা দীর্ঘ 10 মাস 10 দিন কত কষ্ট করে আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই বাবাকে কষ্ট দিলে খোদার আরশ টলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, বলে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়লে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস পড়লে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বায়জিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উজ্জ্বল নমুনা। ঠিক কিনা বলেন? আপনারা হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, যিনি বেলায়েত পেয়েছিলেন, যিনি ওলি হয়েছিলেন শুধুমাত্র মায়ের দোয়ার কারণে। পরবর্তীতে তিনি এলম আমল করার মাধ্যমে কুতুবুল আকতাব সুলতানুল আরিফিন হয়েছেন। তবে সুলতানুল আরিফিন হওয়ার পেছনে যে কারণ ছিল সেটা হচ্ছে মায়ের দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বায়জিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল তিনি উত্তম নমুনা, মায়ের সেবায় ছিলেন তিনি উজ্জ্বল নমুনা।